शुभ सकाल ओम शांति आमार यूट्यूब सकल बंधुरा आशा करी तोमरा सकलेई भालो आछो आमिओ भालो आछि। आज के एक नतून ब्लग निये एसेछि तोमादेर सामने। भिडियोटी केउ स्किप करे चले जेओ ना, सबाई एकटु देखते थाको प्लिज, सबाई सापोर्ट करो। तो प्रचंड गरमेर मध्य एत अस्वस्ति गरम, सबाई गरमे छटफट करछिलो। तो गत राते खूब भारी बृष्टिपात हयेछे, ताई आमी एकटु रास्ताय बेरोচ্ছি। सामने बिड़ाल केटेছে, যাই হোক বাড়ির মধ্যে রাস্তায় হলে একটু দাঁড়িয়ে পড়তাম। তো বাড়ি থেকে বেরিয়ে এই সাইড গলিটা রয়েছে যেটা পাতাবাহারের গাছগুলো বৃষ্টিতে এত ভারী বৃষ্টিপাত হয়েছে যে গাছগুলো ডালগুলো হেলে পড়েছে। যাই হোক শুকলে এগুলো সব শুকিয়ে সোজা হয়ে যাবে। তো সকাল সকাল উঠেছি আজকে, এখনও সেরকম ঘুম থেকে কেউ ওঠেনি। এর জন্যই ওঠেনি যে রাতে এত বৃষ্টিপাত হয়েছে আর ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, সবাই এখনও ঘুমাচ্ছে। একটু দেরি করেই সবাই উঠবে মনে হচ্ছে, উঠেছে দু একজন। তো বাড়ির সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ আমাদের কেমন জল জমে আছে, জল দাঁড়ানোর নামার জায়গা নেই, জল থেমে আছে। ওই যে গাড়ি চলছে তার রোডের পাশে বড় বড় দুপাশে পুকুর ছিল, পুকুরগুলো তো সব এখন মাটিতে ভর্তি করে দিয়েছে। তো জলগুলো আর কোথায় যাবে, জল যাওয়ার নামার আর জায়গা নেই, জলগুলো রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছে এখানে। ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে এটা সত্যি গরমকাল নয়, খুব ঠান্ডা ঠান্ডা কুলকুল মনে হচ্ছে, শান্তি শান্তি অনুভব মনে হচ্ছে। তো রাস্তা থেকে ঘুরে এসে একটু ছাদে এলাম। ছাদে অনেক দিন আসা হয়নি, ছাদের অবস্থাটা কেমন, ছোট একটা ছাদ আর গাছপালাগুলো এত সুন্দর সবুজ তরতাজা হয়ে আছে। পাতাগুলো দেখো কি সুন্দর হয়ে আছে, ওরা যে কত শান্তি অনুভব করছে মনে হচ্ছে। কালকের বৃষ্টিতে সব গাছপালারা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফ্রেশ অনুভব করছে, দেখে মনে হচ্ছে। আমাকেও দেখে খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে এদের দেখতে থাকি এভাবে। এদের দেখলে তো হবে না, নিচে অনেক কাজকর্ম পড়ে আছে। আকাশের দিকে একটু তাকিয়ে দেখি, এখনও আকাশে মেঘ মুখ ভার করে আছে। জানি না বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। রোদ্র উঠলেও মনে হচ্ছে একটু লেটেই আজকে রোদ উঠবে, আর দেখে তো মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু দেখা যাক কি হয়। আজকে রবিবার ছুটির দিন, তাই বাড়িতেই থাকবো। আস্তে আস্তে ধীরে সুস্থিরে কাজ চলছে। সকালের টাইমটা দেখাতে পারলাম না, আর রুটি করেছিলাম, কয়েকটা রুটি করেছিলাম আর আলুর তরকারি করেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন রান্নার প্রস্তুতি চলছে। তোমাদের বিশ্বজিৎ দাদাভাই বাজারে থেকে নিয়ে এসেছে দু রকমের মাছ, আর রুই মাছ আর বাটা মাছ নিয়ে এসেছে। তো এখন রুই মাছটা রান্না করছি। রান্না করতে করতে যখনই তরকারি হোক ডালে হোক লবণ দিতে যাই, তো একটা গল্প ভীষণ মনে পড়ে, তোমাদের সাথে সেটা শেয়ার করতে যাচ্ছি। গল্পটা একটু শোনো। বেশ কয়েক বছর আগে, অনেক দিনই হয়ে গেছে, তো একবার কে গুজব রটিয়েছে যে লবণ নাকি শেষ হয়ে গেছে, লবণ পাওয়া যাচ্ছে না। এবার লবণের জন্য সবাই ছুটোছুটি করছে, কে কত লবণ বাড়িতে এনে স্টক করে রাখতে পারে, সবাই দোকানে ছুটোছুটি করছে। আর দোকানে তো ছোটোখাটো দোকানে আর কত লবণ থাকবে, সব লবণ শেষ হয়ে গেছে। তারপরে বড় বাজারে মার্কেটে যে মুদিখানা দোকানগুলো আছে, সবাই তো বস্তাকে বস্তা লবণ নিয়ে ছুটছে। রাস্তা দিয়ে শুধু এত হাঙ্গামা শুরু হয়েছে, কে কত লবণ নিতে পারে। লবণ ছাড়া তো চলবে না, না লবণটা ফেলে রাখে দোকানদাররা বাইরে। তবুও লবণ যে কতটা গুরুত্বপূর্ণ মানে সেই সময়টাতে বোঝা গেছিলো। লবণের বস্তা নিয়ে সবাই ঝগড়াঝাটি মারপিট, ও লবণ নেবে, ও লবণ নেবে, এত লবণের চাহিদা। যত লবণ ছিল বাজারের মার্কেটে সব লবণ বিক্রি হয়ে গেছে, লবণ পাওয়া যাচ্ছে না, লবণ আর পাওয়া যাবে না। তো কে গুজবটা রটিয়েছে জানি না। তো এটা তো সম্পূর্ণ গুজব, তো গুজবই হয়। সমুদ্র যতদিন আছে লবণ তো শেষ হওয়ার কথা নয়, লবণ তো শেষ হবে না, লবণ কি আর কোনো দিন শেষ হয়? তারপরে যারা অনেক অনেক লবণ কিনে রেখেছে ওরা তো পস্তাচ্ছে, আর যারা লবণ পায়নি ওরা তো বলছে ঠিকই আছে। তো যখন আমি রান্না করতে আসি লবণ হচ্ছে তরকারিতে লবণ দিই, তখনই আমার এই গল্পটা মনে পড়ে। একদিনও গল্পটা মানে ওই
সময়টা যে ঘটনাগুলো ঘটেছিল ওটা বেশ মনে পড়ে, তাই তোমাদের কাছে এটা শেয়ার করলাম। জানি না তোমাদের দিকে ঘটনাটা ঘটেছিল কি না। তো গল্প করতে করতে দেখো আমার রান্না মোটামুটি হয়ে আসছে। তো আর একটু বলে রাখি, যারা নতুন বন্ধু রয়েছে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দিও, যেন আমার ভিডিওগুলো পৌঁছায়। আর নোটিফিকেশন বেলটি অন না করলে কিন্তু ভিডিও পৌঁছাবে না। আর যারা পুরাতন বন্ধু রয়েছে তারা তো সবসময় পাশেই রয়েছো। আর প্লিজ সবাই ভালো লাগলে একটি করে লাইক করে দিও, সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট পাবে। তরকারি আমার হয়ে আসলো, এবার ঢাকা দিয়ে দেবো। আর বাকি আরও রান্না রয়েছে। তোমাদের বিশ্বজিৎ দাদাভাই আজকে বাজার থেকে কি ডাটা এনেছে। ডাটাগুলো কি কাটুয়া ডাটা? না, কাটুয়া ডাটা তো অনেক বিশাল লম্বা হয়, মানুষ থেকে বিশাল লম্বা হয়। তো অতটা লম্বা নয়, কিন্তু বেশ শক্তপোক্ত ডাটাগুলো। এই যে দেখো, দেখে চিনতে পারছো কি না নাম জানি না। তো এই ডাটাগুলো দিয়ে সর্ষে পাতুরি করব। সর্ষে পাতুরি সত্যি খুব ভালো লাগে, তো তার জন্য নিয়েছি। রান্নার ওটাই বাকি আছে, এটা রান্না হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে ওমা সোনা স্নান হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো কেমন লাগছে, তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সর্ষে পাতুরিটা কেমন হয়েছে। আর বাকি রুই মাছগুলো ছিল, এগুলো আজকে রান্না করব না, তাহলে আমার দুপুর 2টো বেজে যাবে রান্না করতে করতে। তো এটুকু আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে, শেষে একটু লবণ দিয়ে ধুয়ে নিই, যাতে মাছটা একদম রূপার মতো ঝকঝক করে। আর লাস্টে লবণ দিয়ে না ধুলে মনে হচ্ছে মাছটা ধোয়া কমপ্লিট হয়নি, এরকম মনে হয় আমার কাছে। তো আমি ফ্রিজে উঠিয়ে রাখবো এটা। তো এদিকে রান্না হতে না হতে আমার একজন কাস্টমার এসেছে, দোকানের ক্লায়েন্ট এসেছে। তো আবার দোকানে চলে এলাম। উনি হচ্ছে হেয়ার কাট করবেন, ভ্রু থ্রেডিং করে ফেলেছি আর হেয়ার কাটটা করবে। তো অনেক দূর থেকে এসেছে। আর আজকে রবিবার, বাড়িতে আছি বলে আমাকে পেয়েছে, নয়তো আজকে এই টাইমে আমি বাড়িতে থাকি না। আরেকটা কথা বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবে। আর যেখানে খারাপ মনে হচ্ছে, খারাপ হয়েছে, একটু আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি ভুলগুলো ধরতে পারবো। ভালো মন্দ কিছু একটা জানাবে, তাহলে বুঝতে পারবো। সাপোর্ট করো প্লিজ, সবাই সাপোর্ট করো। সাপোর্ট অবশ্যই আমিও করব তোমাদের। ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে, তো শর্টকাট করছি খুব তাড়াতাড়ি করে, যেভাবে কমপ্লিট করা যায়। আর বেশি লম্বা করলাম না ভিডিওটা, এখনই শেষ করব। হেয়ার কাটটা কোনো মতো তোমাদের দেখিয়ে দিয়ে কমপ্লিট করে দেব। প্রচণ্ড গরম লাগছে, টিনের ঘর তো গরম লাগছে। রোদ উঠে গেছে অলরেডি, অনেকক্ষণে রোদ উঠে গেছে, গরমের জন্য থাকা যাচ্ছে না। আর ফ্যানও চালানো যাচ্ছে না, যেহেতু চুলগুলো উড়ে বেড়াবে সম্পূর্ণ ঘর, তাই ফ্যান দেওয়া যাচ্ছে না। হেয়ার কাটটা কমপ্লিট করানো হয়ে গেছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে। এরপরে অন্য আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।